দর্শক, আপনারা জানেন গত 22শে মার্চ বাঘাইছড়িতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পুণ্যমিলন ও সুধী সমাবেশ করেছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন বাহারি। আজকে আমরা তার সাথে কথা বলবো, তিনি কেন এই সুধী সমাবেশ ও ঈদ পুণ্যমিলন করলেন। এমন একটা সময় আপনি যে কথাটা বললেন, আসলে কোনো উদ্দেশ্য ও ওইরকম রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা নির্বাচনের কোনো উদ্দেশ্য নিয়ে আমার এই ঈদ পুনর্মিলন শুধু সমাবেশ করা নয়। আমার একটাই, দেশনায়ক আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রেইনবো নেশন সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে আমরা এই বাংলাদেশ গঠন করব। এরই ধারাবাহিকতায় আমি এই পার্বত্য জেলার বাঘাইছড়ি থেকেই রেইনবো নেশন সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই পার্বত্য চট্টগ্রামে 13টি ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতিগোষ্ঠী সহ আমরা 15টি জাতিগোষ্ঠী বসবাস করি। এই বাঘাইছড়িতে আমাদের সকল জাতিগোষ্ঠীর বসবাস আছে। সকল জাতিগোষ্ঠীকে নিয়েই আমি মূলত ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য চাকমা, মারমা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমাদের কিয়াংয়ের ভান্তে, পুরোহিত, হুজুর সবাইকে নিয়েই মূলত সকল জাতিগোষ্ঠী এবং সকল সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে আমরা এই একটি মিলন মেলার আয়োজন করেছি। যে মিলন মেলায় হাজার হাজার লোক উপস্থিত হয়েছেন, যা আমি কল্পনাও করতে পারি নাই। মানুষের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে যে আজকে আপনারা দেখেন, মহিলারা, মা বোনেরা তাদের গুরুত্বপূর্ণ সময়কে আমার এই মিলন মেলায় শরিক হয়ে উপভোগ করেছেন। আমরা সেদিন যতগুলো লোক উপস্থিত হয়েছি, যদি এই মিলন মেলা না হতো, এই হাজার হাজার লোক একজনের সাথে মত বিনিময় হয়তো বা সবার দেখা নাও হতে পারত। আমার এই মিলন মেলার মাধ্যমে সকল জাতিগোষ্ঠীর একটি মনের ভাব বিনিময় হয়েছে। একজনের সাথে একজনের অনেকদিন দেখা হয় না, একজন একজনকে জড়াই ধরছে, একজন একজনকে মনের আকুতি, সে শৈশবের কথাও তুলে ধরতেছেন। অনেকদিন পরে তাদের সাথে দেখা হয়েছে, অনেকদিন পরে তাদের সাথে ভাব বিনিময় হয়েছে। এই যে মানুষের আনন্দ, এগুলো দেখেই আমি নিজেকে অনেক গর্ববোধ করি। এটা আমার দেশনায়ক, আজকের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মূলত আমি এই বাঘাইছড়িকে একটি মডেল উপজেলা, মডেল পৌরসভা উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা এবং সবার সহাবস্থান ও সবার আন্তরিকতা সৃষ্টির লক্ষ্যে এই আমাদের ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশটার আয়োজন করি। এই পার্বত্য চট্টগ্রামের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ওনার একটাই লক্ষ্য, একটাই ওনার মনোবাসনা, পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠী, সকল বৈষম্য বলে সবার সমতার ভিত্তিতে সকল নাগরিক তার অধিকার ভোগ করবে এবং সম্প্রীতির অটুট বন্ধন পার্বত্য চট্টগ্রামে একটি উনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন। সে লক্ষ্যে এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয় যে কাজ করে যাচ্ছেন, ওনার এই পরামর্শক্রমে আমি এই সাম্প্রদায়িক সম্প্রীতি সহ এই ঈদ পুনর্মিলনীয় সুধী সমাবেশের আয়োজন করি।